সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাকে বললেন দিন শিখো, দিন মানো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন এই কথা বললেন, সাহাবীরা ডাকতে বলেন, ওগো নবীজি, এখন আমাদের খেজুর পাকার মৌসুম, নবী আমাদের খেজুরগুলি পেকে গেছে, যদি আমরা বাড়িতে না উঠাই ঝরে ঝরে পরে মাটিতে পড়ে সব নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে আমাদের চলা কষ্ট হবে। নবী গো, একটু যদি আপনি রুখসতি দিতেন, ছুটি দিতেন, আমরা খেজুরগুলি বাড়িতে উঠাইয়া লম্বা সময় আপনার দরবারে আসতাম, দিন শিখতাম, দিন মানতাম। আল্লাহ নবী অনুমতি দিলেন। আব্দুল্লাহ বিন সালামকে ডাকতে বলেন, নবী গো, আব্দুল্লাহ বিন সালামকে ডাকতে বললেন, আব্দুল্লাহ বিন সালাম, তুমি আগে যেমন তাদের আমির ছিলে, লিডার ছিলে, এখনো তুমি তাদেরই লিডার। তুমি মাঝে মাঝে এসে তাদের কার্যকারী শোনা দাও। বাবা, লম্বা রাস্তা বাড়িতে মূল রাস্তায় কিন্তু আপনাদের নিয়ে আসছি বাবা। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এত লম্বা কথা বলেছি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে হঠাৎ করে একদিন আব্দুল্লাহ বিন সালাম এসে ডাকতে বলে, নবী, দুইটা সমস্যা নিয়ে আপনার দরবারে এসেছি। কি দুই সমস্যা? এক নম্বর সমস্যা হলো, হুজুর, আমরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদের ধর্ম মোতাবেক আমাদের সাপ্তাহিক ছুটির দিন, ঈদের দিন, জুমার দিন, সেটা হলো শুক্রবারের দিন। অনবী, আমরা শুক্রবারকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমরা বরণ করে নিয়েছি, আমরা জুমার নামাজ আদায় করি, আমরা ওই দিন কোরআন তিলাওয়াত করি, আমরা ওই দিন নফল রোজা রাখি, নবী আমরা ওই দিন জিকির আজকার করি, ওই দিন আমরা আনন্দ উৎসব। কিন্তু শনিবার যখন চলে আসে, নবী গো, শনিবারটা আসলে আমাদের মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়ে যায়, একটা উতালা তৈরি হয়ে যায়। নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আমার ধর্মের লোকগুলি যারা আগে ইহুদি ধর্মাবলম্বী ছিল, আর ইহুদি ধর্ম মোতাবেক তাদের সাপ্তাহিক ছুটির দিন আর ইবাদতের দিন ছিল শনিবারের দিন। এজন্য তারা শুক্রবারকেও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে কাটাইতে চায়, শনিবারকেও তারা ইবাদত বন্দেগী কাটাইতে চায়। তার মানে শনিবার ইবাদত বন্দেগী করে মুসলিম হিসাবে, আর শুক্রবারকে মুসলিম হিসাবে, আর শনিবারকে তারা ইবাদতের মধ্য দিয়ে কাটাইতে চায়। আগের ধর্মকে ভুলতে পারে না, এজন্য ইহুদি হিসাবে। নবী, দুই নম্বর সমস্যা হইল, আমার কওমের লোক যে ইহুদি ধর্মাবলম্বী ছিল, ইহুদি ধর্ম মোতাবেক শুধুমাত্র উটের গোশত খাওয়াই বৈধ ছিল, উটের চর্বিও হালাল ছিল না, উটের দুধও হালাল ছিল না। আরবি যেহেতু এতদিন পর্যন্ত দুধ ও চর্বি খায় নাই, এজন্য এই খাবারগুলির প্রতি একটা অরুচি জন্ম নিয়েছে। এজন্য তারা চায় শুধু গোশতই খাইবে, চর্বি ও দুধ যদিও হালাল, এটাকে তারা বর্জন করবে। আল্লাহ নবী ডাকতে বলে, এটা কি শুধু তোমার কওমের চাহিদা না, তোমারও একই চাহিদা? আব্দুল্লাহ বিন সালাম জোরে সোরে ডাকতে বলে, হুজুর, ওদের যে মত আমারও একই অভিমত। তার মানে ওরা যা চায় আমিও তাই চাই। আমি শুক্রবারও মানতে চাই, শনিবারও মানতে চাই। শুক্রবার মানবো আল্লাহরে খুশি করার জন্য, আর শনিবার মানবো ইহুদিরে খুশি করার জন্য। আর আমি এই গোশতই শুধু খাবো, হালাল খাবার ওই যে চর্বি ও দুধকে আমি বর্জন করবো। আল্লাহ নবী ডাকতে বললেন, না, এমন দানাই বানাই করা যাবে না। ইসলাম মানতে হলে পূর্ণ মানতে হবে, শুধু শুক্রবার মানতে হবে, শনিবার মানা যাবে না। হালাল খাবার অর্ধেক খাইবার, অর্ধেক বর্জন করবা, এটা হবে না। এমন অর্ধেক ইসলামে ঢুইকা তুমি পরিপূর্ণ মুক্তির আশা করতে পারো না। এই জন্য পরিপূর্ণ ইসলামে ঢুকো, পূর্ণ মানব। আল্লাহ নবী যখন এই কথাটা বললেন, মুসলমান আব্দুল্লাহ বিন সালামের চেহারাটা ছোট হয়ে গেল। ডাকতে বলেন, হুজুর, থেকে আপনার ব্যক্তিগত মত, ইতিমধ্যে আমার রব জিবরিল আমিনের মাধ্যমে আমার পঠিত আয়াতে কারিমাটা পাঠায় দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু বিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আপনি আব্দুল্লাহ বিন সালাম এবং তার কওমের লোকদেরকে বলে দিন, তারা ঈমান এনেছে, তাদের ঈমানের বড় দাম আছে, কিন্তু তারা অর্ধেক ইসলামে ঢুকছে, এখনো অর্ধেক বাহিরে রয়ে গেছে, অর্ধেক মুসলমানিত্ব তার ভিতরে ঢুকেছে, আর অর্ধেক এরকম ইহুদি মতবাদ, ইহুদিদের আদর্শ সে এখনো তারা লালন করছে। সুতরাং পরিপূর্ণ ইসলামে না ঢুকলে মুক্তির আশা করা যায় না। আর মুসলমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আব্দুল্লাহ বিন সালাম এবং তার কওমকে কেন্দ্র করে যে আয়াতে কারিমা, যে বার্তা আমার রব পাঠিয়ে দিলেন, এটা শুধুমাত্র তাদের কেন্দ্রিক ছিল না, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য একই দাওয়াত। এই তোমরা যারা মুসলমান, তোমরা শুধুমাত্র মুসলিমদের রঙে রঙিন হও, তোমরা ইহুদিদের রঙে রঙিন হও না, খ্রিস্টানদের রঙে রঙিন হও না। তোমার মিল যেন শুধুমাত্র মুসলমানদের সাথে থাকে, তোমার মিল যেন হিন্দুদের সাথে না হয়, তোমার মিল যেন নাস্তিক আর ভক্তদের সাথে না হয়, তোমার আদর্শ যেন
ইহুদি আর নাসারার সাথে মিলে না যায়। আর মুসলমান কিন্তু আমরা বিগত সময়গুলোতে দেখেছি আমার দেশের যারা এরকম ভাবে আর সুশীল সমাজে যারা মাথা উঁচু করে কথা বলতো, আমরা বিগত সময়গুলোতে দেখেছি তারা আমার মাহফিলে মাঝে মাঝে আইসা লম্বা পাঞ্জাবি বইরা টুপি বইরা আমাদেরকে ডাকতে বলতো, হুজুর আমাদের জন্য দোয়া করিয়েন। আমরা তো আপনাদেরই দলে। আর ওই মানুষগুলি দুর্গা পূজায় গিয়া, পূজা মণ্ডপে গিয়া প্রসাদ খায়া, কপালে তিলক লাগায়া আবার ডাকতে বলতো, আমরা তো তোমাদেরই দলের। কথা কন ঠিক কিনা? এমন দামাই বানাই ইসলাম আল্লাহর দরবারে কবুল হবে না। আমি মুসলমান, আমার আশা তো কেন মন্দিরে থাকি। একজন হিন্দু কখনো মসজিদে আসে? হ্যাঁ, আমাদের ধরে কেউ আসে? দুঃখের কথা, আমার সন্তান কেন হিন্দুদের মন্দিরে যাবে, দুর্গা পূজায় যাবে, কালী পূজায় যাবে? আর মুসলমান কিছুদিন আগে এই যে গত দুর্গা পূজায় এক সাংবাদিক এক ছোট্ট সমাজকে প্রশ্ন করেছে, হিন্দুয়ানি সমাজকে, আপনারা যে এত বড় পূজার আয়োজন করেছেন, আপনাদের তো লোক সংখ্যা খুবই কম, কারণ এক এক সেক্টরে এক এক লোকের প্রয়োজন। আজকে যেমন আজকে আপনারা এই মাহফিল সাজিয়েছেন, আমি বক্তা এক জায়গায় কথা বলেছি, আরেকজন সভাপতি লেগেছে, আরেকজন প্রধান অতিথি লেগেছে, আরেকজন আরো কয়েকজন বিশেষ অতিথি লেগেছে, মাইক অপারেটর লাগছে, আর মুসলমান সঞ্চালক লেগেছে। তারপরে আপনারা এই স্টেজকে পরিচালনা করতে গিয়ে আরো কয়েকজন সহযোগী ছিলেন, খাবার দাবার আরো কিছু লোক ছিলেন, কিছু ভলান্টিয়ার ছিলেন, কিছু রিসিপশনে ছিলেন, কিছু বক্তাদেরকে রিসিভ করেছে, কেউ এরকম রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে রিসিভ করেছে। আর মুসলমান প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা লোকের প্রয়োজন। ওই সাংবাদিক জিজ্ঞেস করলো, আপনাদের এক এক সেক্টরে এক এক লোকের প্রয়োজন। কেউ উলু দিবে, উলু দেওয়ার জন্য তো কিছু মানুষের প্রয়োজন। কেউ ভক্তি দিবে, ওই ক্ষেত্রে তো কিছু মানুষের প্রয়োজন। কেউ ঠাকুর করে সর্বদাই থাকবে, ওখানেও তো কিছু মানুষের প্রয়োজন। কেউ রিসিপশনে থাকবে, ওখানেও তো কিছু মানুষের প্রয়োজন। আপনারা তো সমাজের সদস্য সংখ্যাই কম, আপনারা এটা কেমনে মেনটেন করবেন? আপনার পূজা কি সাকসেস হবে? হিন্দু উত্তর দিয়েছে, কেন হবে না? আমাদের সমাজের আশপাশে কি মুসলমান না? কথা বুঝেছে? একটু চিন্তা করেন ঠান্ডা মাথায় বাবা, হিন্দুরা আমাদের ব্যাপারে কেমন ধারণা রাখে। তার মানে আমরা কি শুধু ধারণা রাখি না আমরা ঠিকই বুঝাই যাই? আরে কথা তো আমাকে যাই যাই, অথচ আমি নাম দাবি করি আমি মুসলমান। এই হিন্দুরা সুবিধা নেয়, এরা কখনো সুবিধা দেয় না। এটার প্রমাণ হয় না? মুসলমান এটার প্রমাণ হইল, এটার প্রমাণ হইল তুমি মন্দিরে যাও, তুমি তাদের খ্রিস্টানদের গির্জায় দেখার জন্য, তামাশা দেখার জন্য যাও, যাওয়ার কারণে তাদের ওই সৌন্দর্য বৃদ্ধি করে তাদের ওই অনুষ্ঠানকে সাকসেস করার জন্য তুমি সহায়ক হয়ে যাও। হিন্দুদের মন্দিরে যাও, তাদের পূজা মণ্ডপে যাও, যখন পূজা টুবা স্বর্গে দিয়ে দেয়, স্বর্গে দেওয়ার মধ্যে তুমিও শরীক হও। তুমি কি দেখেছো কখনো কোন হিন্দু মসজিদে এসেছে, এমন ধর্মীয় কোন অনুষ্ঠানে এসেছে, এই ঈদুল ফিতরে এসেছে, ঈদুল আযহা এসেছে, অথবা কোন এমন ধর্মীয় কোন অনুষ্ঠানে তারা যোগ দিয়েছে? কথা নয় না, দিয়েছে? তার মানে হিন্দুরা সুবিধা নেয়, ওরা সুবিধা দেয় না। এই মুসলমান আরো প্রমাণ করে দিয়েছে, বিশ্ব সন্ত্রাসী সংগঠন যেটার পরিচালক হলো মুসলমান ভারতেরা, আর ওই যে ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠন, আর মুসলমান আজকে মুসলমানদের উপর অকাতরে নির্যাতন চালিয়ে যাচ্ছিল। যারা সুযোগ পাইনি মুসলমানদের উপর নির্যাতন, সুযোগ পাইনি মুসলমানদের উপর মেরে হত্যা করে ফেলতো, আর সেটা নতুন নমুনা কায়েম করেছে চিটাগংয়ে আমাদের মুসলিম আর মুসলমান। এমন বিচারপতিকে গলা কেটে হত্যা করে এটাকে প্রমাণ করেছে আমরা সুবিধা নেই, সুবিধা কখনো দেই না, মাঝে মাঝে তোমাদের রক্ত পর্যন্ত নেই। কথা বলতে কিনা? এজন্য আমরা মুসলিম হিসেবে আমার সম্পর্ক কখনো ওই হিন্দুয়ানিদের সাথে থাকতে পারে? আরো জোরে কেউ পারে? আমি মুসলমান, আমার সম্পর্ক ভারতের সাথে থাকতে পারে না, কারণ আমরা তাদেরকে ইলিশ দিই, আমরা তাদেরকে দেশীয় অনেক কিছু তাদেরকে দিই, আমরা দাম দিয়ে খাই, তারা সস্তা খায়, তারা ঠ্যাঙের উপর ঠ্যাং নাচায়, আর আঙ্গুরে মাঝে মাঝে পানি দেয়। কথা পায় না? আরো জোরে? মুসলমানের জন্য আমরা মুসলিম, আমার ভিতর থাকবে এক, আমার অবয়ব থাকবে এক, আমার আকৃতি থাকবে এক, আমি রাসূলের আদর্শ মানবো। সাহাবা আজমাইন যেমন রাসূলের হুবহু ফটোকপি ছিলেন, আমরা সাহাবীদের হুবহু ফটোকপি হব। আল্লাহ তাআলা সাহাবীদের জন্য যেমন বরাদ্দ দিয়েছে, তোমরা জান্নাতি, তোমরা জান্নাতি। আল্লাহ কোরআনে বলছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনতে হয় তারা মরে তাদের মতো আনো। এই মুসলমান, আমরা যদি তাদের মতো ঈমান আনতে পারি, আল্লাহ আমাদেরকেও দৃষ্টান্ত কায়েম করবে। কথা বল ঠিক না? মুসলমানের জন্য এক নম্বর বলেছিলাম ঈমানটা ঠিক রাখতে হবে। কথা আমার সংক্ষেপ, লম্বা ব্যাখ্যা তো আর সময় নেই।
দুই নম্বর হলো তার ইবাদত ঠিক থাকতে হবে। আমি মুসলমান, অথচ আমার নামাজ ঠিক নাই। আমি মুসলমান, আমার উপর হজ ফরজ, অত হজ করি না। আমি মুসলমান, আমার উপর যাকাত ফরজ, আমি যাকাত চক্কা দেই না। আমি মুসলমান, এক কথা আমি ইবাদত করি না। তার মানে আমি নামে মুসলমান, আসলে মুসলমান হইতে এখনো পারি না। তিন নম্বর হলো আমার মুআমালা ঠিক থাকতে হবে, আমার লেনদেন ঠিক থাকতে হবে। কিন্তু আমরা মুসলমান এমন একটা জাতি, যদি বাবা বড় মা দেখায়া তার কাছে নত হইয়া যদি ৫-১০ টাকা কোনো মতে করছে হাসানা নিতে পারি, নেওয়ার সময় আমার আচরণ একরকম, দেওয়ার সময় আমার চাইতে কঠোর মনে হয় আর কেউ নাই। কথা কোন ঠিক না? এমন আমি মুসলমান, আমার লেনদেনের ঠিক না, আমি মুসলমান। যদি এক দোকান থেকে বাবা যদি ১০,০০০ টাকা বাকি একবার লইতে পারি, তাহলে ওই দোকানে আর যাই না, সার দোকান বুঝলা অন্য দোকান থেকে আবার বাকি লই, অথচ আমি মুসলমান। কথা কোন ঠিক না? এই জন্য আমার লেনদেন ঠিক থাকতে হবে। ৪ নম্বর হলো আমার মুআশারা ঠিক থাকতে হবে, আমার পরিবার নীতি, আমার সমাজের নীতি, আমার রাষ্ট্র নীতি ইসলাম ঢুকাইতে হবে। আমি নামাজ পড়ি, অথচ আমার বাড়িওয়ালি নামাজ পড়ে না। আমি নামাজ পড়ি, কিন্তু আমার পরিবারের মেয়েরা নামাজ পড়ে না। আমি নামাজ পড়ি, আমার বাড়ির ভেতরটা ইসলামের গণ্ডির এরকম ভাবে প্রশ্ন আমার গণ্ডির ভিতরে নাই। আমি এরকম ইসলাম নিজে মানি, কিন্তু আমার পরিবারটাকে ইসলামের পরিবেশে ঘরে উঠাই না। খোদার কসমকে বলি, পৃথিবীতে প্রত্যেকটা মা ৪ ভাগে বিভক্ত। হয়তো কারো মা হবে, হয়তো কারো মেয়ে হবে, হয়তো কারো বোন হবে, হয়তো কারো স্ত্রী হবে। আর মুসলমান যদি একজন নারী জাহান্নামে যায়, হাসরের মাঠে আল্লাহ তাআলার দরবারে আপনাকে ঠেকায় দিবে। মা তখন এরকম ছেলেকে ঠেকায় দিয়ে বলবে, আমাকে যদি জাহান্নামে দিতে হয় আমার ছেলেকে দাও, আমাকে যদি জাহান্নামে দিতে হয় আমার ভাইকে দাও, আমাকে যদি জাহান্নামে দিতে হয় আমার বাবাকে দাও, আমাকে যদি জাহান্নামে দিতে হয় আমার স্বামীকে দাও। তার মানে যারে আপনি সব দিলেন, খাওয়াইলেন, পড়াইলেন, নিজের মাথার কাম পায়ে ফেলেন, আমি মুসলমান, অথচ আবার তারই কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। তাহলে এই জন্য স্বামী স্ত্রী দুজন মিলে যেন আঙ্গুল ধরে ধরে জান্নাতে যেতে পারে, এই জন্য মুআশারা ঠিক করতে হবে। আপনি নিজেও ইসলাম মানবেন, আপনার পরিবারের ভিতরে ইসলামের একটা মার্কাজ তৈরি করবেন। কথা কোন ঠিক না? আমি মুসলমান। ৫ম নম্বর হলো আমার আখলাক ঠিক থাকা লাগবে। আমি মুসলমান, অথচ আমার আদর্শ ঠিক। আমি রাসূলের তরিকা মানি না। বাবা মুখের নামে ৫ মিনিটের মধ্যে কথা শেষ করে দিচ্ছি। আমার আদর্শ ঠিক, এই জন্য আমার আপনার আদর্শ ঠিক থাকা। আল্লাহ নবী বিশ্বনবী মানবী কেমন আদর্শ ছিল ও মুসলমান, ছোট্ট একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আল্লাহ নবী পথে মক্কার সময় নবীজি তাকা দেখে একজন বৃদ্ধা মহিলা মাথার মধ্যে বানিয়ে টাকা ধরে নিয়ে কেমন যেন সামনের দিকে আগায়, একবার পড়ে যায়, আবার যেন উঠে দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার যেন উঠে দাঁড়ায়। আল্লাহ নবী বিশ্বনবী মায়ের নবী ও মুসলমান, তোমরা কি নবী ডাকতে বলে, মারে আপনার এই বাড়ি কাটুরিটা আমার মাথায় তুলে দিন, আমি আপনার গন্তব্যে ঠিকই পৌঁছে দিব। নবীর মাথায় বাড়ি কাটুরিটা তুলে মহিলাটা আমার পিছন পিছন হাঁটে মক্কা থেকে ওজনে। মুসলমানের পোহার কাছে গিয়ে বলে, যুবক এই জায়গায় নামায় দাও, আর যাওয়া লাগবে না, তবে তুমি যে উপকার আমার করছো এই উপকারের কথা আমি বুঝতে পারবো না। আল্লাহ নবী ডাকতে বলে, মা জানতে বলেছি করি গো, আপনি মনে হয় কারো হয় মক্কা থেকে পালাইলেন। মা আমার জানতে বলেছি কারো হয় আপনি পালাইলেন। আর মহিলাটা ডাকতে বলে, তুমি বুঝি জানো না তোমার স্ত্রী বুঝি মক্কায় না, ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমিনার বেটা মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ, সাত যখন বাবু ছিল না, মাও ছিল না, দাদাও ছিল না, মক্কার মানুষগুলি তারা ভাইয়া এমন ভাবে মার মারছে, আর তখন তার প্রতিবাদ করার মতো কেউ ছিল না, তার তরবারি ছিল না, জনগোষ্ঠী ছিল না। এখন ১০,০০০ সোল্ডার নিয়ে মক্কায় প্রবেশ করেছে রে, তারে ভাই তারে খুন করে ফেলা। নবী ডাকতে বলে, আপনি যে যার কথা বলতেছেন ওরে চিনেননি? কয় না, চিনি না, তবে শুনছি সে বড় খুনি, যারে পাইতেছে তারই করে ফেলতেছে। আল্লাহ নবী ডাকতে বলে, আপনি কি খুন করতে দেখছেন? কয় না, দেখি না। মা আমি যদি বলি আমি সেই আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আমিনার বেটা মুহাম্মদ, আমি আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ, আমি কুরাইশ বংশের অন্যতম ছেলে মুহাম্মদ, আপনি বিশ্বাস করবেন? মহিলাটা চোখগুলি তখন বড় বড় হয়ে গেছে। আল্লাহ নবীর ডাকতে বলে, ও মুহাম্মদ আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি যে
যে ধারণা করেছিলাম পুরো ধারণাই ভুল। তার আদর্শ এত সুন্দর, যার চরিত্র এত সুন্দর, যার ভিতরে এত সুন্দর গুণাগুণ রয়েছে, যে মানুষটা শত্রুকে পর্যন্ত এত ভারী গাঁথনিটা মাথায় করে এতদূর পর্যন্ত পৌঁছায় দিতে পারে, সেই মানুষটা সন্ত্রাস হতে পারে না, সেই মানুষটা খুনি হইতে পারে না, সেই মানুষটা কখনো অন্যকে কষ্ট দিতে পারে না, সেই মানুষটা এই জিনিসটা দাবি করেছে সে নবী, এতেও কোনো সন্দেহ নাই। এই বাবা মুহাম্মদ তুমি দাও, আমি কওম আরো আমার কওমের অনেকেই ওয়াহাবকে আত্মগোপন করেছি, সবাইকে ডাকি আর সবাইকে নিয়ে একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কর না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুসলমান নবীর আদর্শ দেখে মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। যে আদর্শের উপর সাহাবীরা ছিল, এই জন্য গোটা পৃথিবীর বেঈমানগুলি থরথর করে কেঁপেছে। বর্তমান মুসলমানদের অভাব নাই, 200 কোটির উপরে মুসলমান, 58টা কান্ট্রির উপরে মুসলিম কান্ট্রি, অস্ত্রের অভাব নাই, ক্ষমতার অভাব নাই। এই মুসলমানদের কাছে দামি সব খনিগুলি রয়েছে, তেলের খনি মুসলমানদের কাছে, দেশের খনি মুসলমানদের কাছে, এই স্বর্ণের খনি মুসলমানদের কাছে, অথচ এই মুসলমান বর্তমান বেঈমানদের কাছে মার খায়। কথা কোন ঠিক কিনা? একটাই মাত্র কারণ, মুসলমান আদর্শচ্যুত হয়েছে। এই জন্য সাধারণ ইজ্জত যদি ফিরে পেতে চায়, আমাকে আপনাকে সে আদর্শ আবার আমাকে ধারণ করতে হবে। যারা ধারণ করবে তারা ইজ্জত নিয়ে বাঁচবে, আর যারা করবে না তারা শুধু মার খেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বাবাজিরা, এই জন্য কথা লম্বা না। আল্লাহ তাআলা আমি যে কথাগুলি বলেছি সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার ভাইজানেরা, বাবাজিরা, আমার আজকে যে জায়গায় বসেছে এটা কিন্তু পবিত্র একটা জায়গা, আল্লাহ তাআলার ঘর, মসজিদে বসেছে। মানে এই মসজিদ আল্লাহর ঘর, এতে কোনো সন্দেহ আছে না? আমরা ইমানদার হিসেবে আওয়াজ জোরে দিই, সন্দেহ আছে না? আরে বাবা, আপনাদেরকে কষ্ট দিচ্ছি, আমারও কিন্তু কম কষ্ট দিতেছে না। আপনারা আজকে চিল্লাচ্ছেন, আমরা তো প্রত্যেকদিনই চিল্লাচিল্লি করি। আজকে প্রোগ্রাম ছিল মানিকগঞ্জে, ফজর পড়ছি এসে বাড়িতে, আজকে আবার এখানে যাইতে যাইতে তাই হবে, কালকেও আবার 2টা প্রোগ্রাম। এভাবে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার মেহেরবানিতে, দুয়ার বরকতে, আল্লাহর মেহেরবানিতে 1টা 2টা 3টা প্রোগ্রাম তো চিল্লাচিল্লি করা লাগে বাবা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনারা আমাকে যদি একটু সহযোগিতা করেন, আমি শেষ প্রান্তে এসে অতি দ্রুত আমার কাজটা সমাধান করতে পারবো। বাজান, এই মসজিদ আল্লাহর ঘর, তা আল্লাহর ঘরে যদি আপনি শরীক হন, তাহলে আপনার নাম, আপনার হাতকে বৃদ্ধি করা, এটা কখনো বৃথা যাইতে পারে না। কথা জোরে বৃথা যাইতে পারে না। মসজিদ আল্লাহ, যে মসজিদ বানাইলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত সর্বপ্রথম এই মসজিদে আসে, তারপরে ঘরে 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 আল্লাহ তাআলা বর্তন করে দেয়। তার মানে মসজিদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, যে মানুষটা মসজিদে আগে আসে ওই কিন্তু আগে রহমতের মালিক হয়ে যায়। কথা কোন ঠিক কি না? ইউনিয়ন পরিষদের বাজেট চালাই ভাই, যাদের ইউনিয়ন পরিষদে মাঝে মাঝে আনাগোনা আছে, কথা কোন ঠিক কি না? তারাই আগে। এই জন্য এই যে আল্লাহর বাজেট যদি আপনি পাইতে চান, এই ঘরে আপনার আনাগোনা থাকতে হবে। বাজানো, এই জন্য মসজিদ সব ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের দিন আপনার সপক্ষে দলিল আর হুজ্জত বনবে, আপনার সপক্ষে এরকম ভাবে সুপারিশকারী হয়ে যাবে। আর মুসলমানের মসজিদ এমন এমন এক জায়গা, নবী বলেছেন, যার দিলটা মসজিদের সাথে লটকানো, যে মসজিদের সাথে সে সম্পর্ক তৈরি করেছে, আসা যাওয়া করে, তুমি তাকে মুমিন হিসাবে স্বীকৃতি দিতে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাই উপস্থিত, আমি যদি মুমিন হিসাবে স্বীকৃতি দিতে চাই, আমি যদি এই মসজিদকে আমি হাসরের ময়দান আল্লাহর আদালতে যদি দলিল আর হুজ্জত বানাইতে চাই, মানে আমি যদি জান্নাতের ঘর বানাইতে চাই, তাহলে মসজিদের পক্ষে থাকা দরকার আছে না নাই? আছে। এই আরো জোরে করে আছে না নাই? আছে। কারা কারা আল্লাহর ওই জান্নাতের মসজিদ বানায় যাইতে চায়, তো হাত তুলে দেখান তো। অনেকেই মনে হয় চায় না, নাকি সবাই চায়? এই জোরে হাত তুলো বাবা, জান্নাতের আওয়াজ নিয়ে জোরে বলবে লিল্লাহে তাকবীর। আল্লাহ, আওয়াজ হয় না লিল্লাহে তাকবীর, আল্লাহ, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কুরআনের আলম ঘরে ঘরে জালো, আল হাদিসের আলম ঘরে ঘরে জালো, আল কুরআনের আলম ঘরে ঘরে জালো, সংসদে জালো, জালো, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। বাজান, বিদ্যা জুরে কে লিখে দিলাম জানেন না? হাদিসের মধ্যে আছে, মুয়াজ্জিন যখন আযানের ধ্বনি জানে, শয়তান তখন বায়ু ছাড়তে ছাড়তে পালায়, এত দূরে যায় যতক্ষণ বেলা আওয়াজ শুনতেই থাকে। এখন আপনারা যে জোরে তাকবীরটা দিচ্ছেন বাবা, মোটামুটি 2-4 কিলোর মধ্যে মনে হয় যে শয়তান আর এদিকে দিয়ে খুঁজলে আর পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? ঠিক। শয়তান আসার আগেই যেন আপনাদেরকে আমি একটু পুষ্পটম করে ফেলতে পারি।
বাবা, আমার ভাই আমার বাবা দিনা, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা বাবা অন্ধকার কবরে সেই বাজার মাত্র কাছালা 3.5 হাত মাটির নিচে পড়ে আছে। আমেরিকা থাকলো, ইউরোপে থাকলো, বিভিন্ন দূরের রাষ্ট্র কোথাও থাকলো, খবর খুব করা যায়। বর্তমান বাবা ডিজিটাল যুগ, ভিডিওর মাধ্যমে কিন্তু তার অবস্থান দেখা যায়। আলহামদুলিল্লাহ, আমাদের সহ সভাপতি সাহেব রাশিদুল ইসলাম সাহেব উনি 500 টাকা দান করেছেন। জোরে কর মারহাবা। আপনারা টাহাও দিবেন না, মারহাবাও কইবেন না, তাহলে কি হয়? জোরে কর মারহাবা। মারহাবা। আর জোরে মারহাবা। মারহাবা। আল্লাহ তাআলা রাশিদুল ইসলাম সাহেব, আমি গুনাহগারের কথা বলি, আল্লাহ তোমার ঘরের জন্য 500 টাকা দান করলো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ইমানুল ইসলাম আমরা তুমি তার maaf করো, ইজ্জত বাড়ায় দাও, মানব দৌলত বাড়ায় দাও। মালিক গো, দুনিয়াতে শান্তি দাও, আখিরাতে জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দাও। আল্লাহ আর অনেকে অনেক টাকা দান করেছেন। এই বান্দারা রে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা বাবা অন্ধকার কবরে শহীদ। ওই মা বাবাকে দেখতে মনে চাই কিন্তু কোনো উপায় নাই। ওই মা মৃত চেহারা তোমাদের যাদের এই মুহূর্তে মনে হয় গেছে, এই যে মা বাবার কবরে তুমি মাটি দিয়েছো, ওই হাতটা আছে আল্লাহর করে তুমি প্রসারিত কইরা দিবা। 1000, 2000, 5000 টাকা দিবে। এমন একজন আল্লাহর ওলি চাই, আমি গুনাহগারের হাতে দিয়ে আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করে দেব। এই কারণে শ্রমিকেরা রে, তোমাদের কষ্টের ফসল তুমি আল্লাহর রাহে দান করো। আল্লাহ তোমাদের আয়ু উসিয়ার বরকত দান করবে। বাচ্চু ভাই 500 টাকা জোরে কন্যা মারহাবা। আল্লাহ তাআলা বাচ্চু ভাই এই দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। দুনিয়াতে করছে দান, পরকালে তুমি বাড়াতে উনার মাধ্যমে আমি গুনাহগারের হাতে পৌঁছে দিলে আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করে দেব। আমার নামে বেশি বেশি দান করবেন, মুসলিম হবেন। ওর পক্ষ থেকে দিয়েছে 1000 টাকা, আরেকজন কি জানা দিয়েছে 500 টাকা। আল্লাহ তোমার এই কল্যাণ দানকে কবুল করে নাও। আরেকজন দিয়েছে 100 টাকা, আরেক ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি তাদের পরমাত্মীয় অন্ধকার করে শহীদ, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে ধ্বংস করে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আরেকটু মোবাইল দিয়েছে 100 টাকা। আল্লাহ তুমি দূর করে দাও দুনিয়ার সব টাকা, দুনিয়াতে করছে না আল্লাহ তুমি বানা দেও, মান আর সম্মান সকলে বলেন আমিন। আনোয়ারুল ফাউস মোবাইল দিয়েছে 1000 টাকা। মুর্শিদ আক্তার আল্লাহ তোমার বানিয়ে দিয়েছে 2000 টাকা। আলু চুরি না করে ওনার পক্ষ দিয়ে দিয়েছে 2000 টাকা। নুরুল হক সরনার সাহেব দিয়েছে 500 টাকা। জুলহাস উদ্দিন সাহেব উনি দিয়েছেন 1000 টাকা। রমিজা খাতুন দিয়েছেন 1000 টাকা। জয়নাল আবেদিন সাহেব মণিপুর ব্যবসায়ী উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। আমি তো ডাক্তার সাহেব মরহুম উনি দিয়েছেন 500 টাকা। ওনার পক্ষ থেকে 500 টাকা দান করেছেন। আল্লাহ যেন মোহাম্মদ আবু সাইদ সাহেব 1000 টাকা। মারা গেছে আহমদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. পৃথিবীর ভিতরে যত অপরাধী আছে আমি হচ্ছি সবচেয়ে বড় অপরাধীর
তোমার আলিশান দরবারে আমি গুনাহগার কাঙ্গালের মতো, মিসকিনের মতো, এতিমের মতো, অসহায়ের মতো আসামির বেশে তোমার দরবারে দুখানা করে হাত বাড়াইলাম। দয়া মায়া করি আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করিয়া দাও। আয় মালিক, এখানে যারা মিলামিল বলে, আয় আল্লাহ তোমার এমন প্যারা বান্দা করে হাত বাড়াইলো যাদের সিনাটাকে তুমি ইলমের খাজানা বানিয়েছো। আয় মালিক, এমন আলেম ওলামা নিয়ে, এমন হাফাজে কেরামদেরকে সাথে নিয়ে, মাদ্রাসার তোলাবাদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বিদেরকে সাথে নিয়ে, আল্লাহ নওজোয়ান ভাইদেরকে নিয়ে, সমাজ প্রতিনিধি ভাইদেরকে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলা। দয়া মায়া করি আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করিয়া দাও। আয় মাবুদ, আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলে আয়োজন করলেন, বুদ্ধি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া সাহায্য আর সহযোগিতা দিদারত করুন। আজকের মাহফিল প্রত্যেকের জন্য নাজাতের উসিলা বানায় দাও। আয় মাবুদ, আয় আল্লাহ, যারা কম বেশি দান করেছেন আল্লাহ তুমি প্রত্যেকের দান খানা কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ সালাম সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ তাআলা মসজিদের সমস্ত হাওয়াইজকে তোমার গায়েবের খাজানা থেকে পুরা করে দাও। মসজিদের মুহিব্বিন মুতাআল্লিকিন আল্লাহ কমিটিতে যারা আছে, যারা নিজের কাজকে ফেলে রেখে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ তোমার ঘর সাজানোর কাজে ব্যস্ত, আল্লাহ তুমি তাদের মেহনতকে কবুল করে নাও, কুরবানিকে কবুল করে নাও। আয় মালিক, মসজিদের মুসল্লিদেরকে কবুল করে নাও, চাকরিজীবী ভাইদের চাকরির পদোন্নতি দান করে দাও, ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দাও। আয় আল্লাহ কৃষক ভাইদের ফসলের মধ্যে বরকত দাঁড়িয়ে দাও। আরে মাবুদ, অনেকেই দোয়া চেয়েছে, আল্লাহ তুমি প্রত্যেকের দোয়া করা কবুল আর মঞ্জুর ফরমাও। এক ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তার মা বেঁচে থাকলে হাত বানায় দাও, মরে গিয়ে থাকলে তার কবর জান্নাতের টুকরা বানায় দাও। মাবুদ, জি খতিব সাহেব বারবার আমি গুনাহগারের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে, আল্লাহ তুমি তার পরীক্ষায় ফেলায়, আল্লাহ তুমি তার অসুস্থতার নিয়ামত দান করেছো, আল্লাহ তুমি তাকে সুস্থতার নিয়ামত তারে ফেরত দিয়ে দাও। আল্লাহ তুমি তাকে সিহহাত আজিলা কামিলা নসিব ফরমাও। আয় মাবুদুল্লাহ, তোমার কুদরতি হাত দিয়া আল্লাহ টইলা বইলা তার পাটাকে তুমি ভালো কইরা দাও। আল্লাহ তাআলা কবির তুমি ওই মা কথা বলা যায় না, যে মা বলি যায় আমরা কতলা ছিমেছি। আয় আল্লাহ তাআলা, যে মা উঁচু আওয়াজে কথা বলতে পারে না, বড় লজ্জা বোধ করে, সেই মার প্রসব বেদনা যখন উঠে যায়, মা যেন কেমন পাগলির মতো চিল্লা চিল্লি শুরু কইরা দেয়। আমরা সন্তানগুলি যখন জমিনে এসেছি, ওই মা বলে আমরা একটা লাথি মাইরা তারপরে তো নিয়ে এসেছি। আয় আল্লাহ, এমন মা যাদের নাই গো, এমন বাবা যাদের নাই, যেই বাবা সন্তানের জন্য সমস্ত সুখকে কুরবানি দিয়ে দিল, আল্লাহ এমন আব্বা মা যাদের নাই, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমার মুয়াজ্জিন সাহেব তো আছে, আল্লাহ তুমি তার সন্তানদেরকে কবরে নজর ফরমাও। আয় মালিক, আমি যাদের চিনি মাওলা তুমি তাদেরকে মাফ করে দাও, আমি যাদের চিনি না মাওলা তুমি তাদেরকে মাফ করে দাও।
বৃদ্ধ বাবাজিদেরকে আবু বকরের মতো কবুল করে নাও আল্লাহ, যুবক ভাইদেরকে হযরত আলীর মতো কবুল করে নাও, মামুনদেরকে খাদিজাতুল কুবরার মতো স্বামী ভক্ত বানায় দাও, আয়েশা সিদ্দিকার মতো তাহিরা বানায় দাও, সুমাইয়া আসিয়ার মতো ইমানদার বানায় দাও, রাবিয়া বসরির মতো আমলদার বানায় দাও। যেদিন আমাদের নামে মৌতির পালকি পাঠাইবা, যেদিন আমাদের নামে মৌতির আজরাইল পাঠাইবা, সেদিন শুক্রবারের দিন জুমার নামাজের সময় শেষ সিজদার হালতে আমাদের কাছে মালাকুল মউত পাঠায়ো, আর আমাদের জবানে তখন তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ